সিনেমা, নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আপনার প্রিয় জায়গা কোনটা? কোনটাকে এখনো খুব বেশি মিস করেন? আসলে বিষয়টা বলি, আমার কাছে মঞ্চ, রেডিও, টেলিভিশন বা মিডিয়া, সিনেমা ইত্যাদি যে কোনো অনুষ্ঠানই বলো না কেন, সেইটা হচ্ছে আমার অভিনয়টা আমার খুব পছন্দ। অভিনয়টা আমি করি। এখন যে কোনো মাধ্যমেই যাই না কেন, অভিনয়টাই আমার কাছে ভালো লাগে, আর অন্য কিছু না। আচ্ছা, তার মানে সব ক্ষেত্রেই অভিনয়টাই করে যেতে চাই। হ্যাঁ। যে ইত্যাদির কথা যখন চলে আসলো, ইত্যাদি থেকে আমরা আপনাকে এখন আর দেখছি না। ইত্যাদিতে বেশ কয়েকটা জিজ্ঞেস পর্ব করুন। থেকে ইত্যাদি ছাড়ার কারণটা কি? টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, তার মানে এক কথায় আপনার উত্তর হচ্ছে টেকনিক্যাল ইস্যুর জন্য আপনি কাজ করছেন না। 16 বছর করেছি তো, আর কত করবো? 16 ইয়ার্স। কারণ ইত্যাদি করে আমার যেটা হয়েছে দীপ্তি, সেটা হলো যেমন ধরো ইত্যাদি করাতে মানুষ মনে করে আমার বয়স ওই রকম হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, আমাকে নিতে হইলো দাদি নানির ভাটে নিতে হইব, এই হইলো একটা। আর দ্বিতীয় যেটা হয়েছে, ইত্যাদিতে এই নানি বলতে বলতে মানুষ আমার নিজের যে একটা নাম আছে, এই নামটা তারা আমাকে ভুলাই দিছে, বা তারা নিজেরাও ভুলে গেছে। এজন্য তারা দেখলেই নানি 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 এটা করতে থাকে, বুইরা জুয়ান পিচ্ছি পাচ্ছি সবাই। তো এই জন্য আমি চিন্তা করলাম যে 16 বছর তো করলাম, এখন আর একটু না করি, কিছুদিন একটু আমার নামটাকে খুঁজি। আমি শবনম পারভিন, আমার যে একটা নাম আছে, আমি নামটা হারিয়ে ফেলেছিলাম ইত্যাদির মাধ্যমে। তো সেই জন্য ধরেন ইত্যাদি আমাকে এত জনপ্রিয়তা এনে দিয়েছে, আমার নাম লোকে ভুলে গেছে, আমার নামই হয়ে গেছে নানি। যে না সেই, যার বয়স 100 বছর হ্যাঁ নানি কয়, যার বয়স 80 বছর হ্যাঁ নানি কয়, যে 5 বছর হ্যাঁ নানি কয়, বউ নানি কয়, জামাইও নানি কয়, পোলায়ও নানি কয়, বাপেও নানি কয়। কই যাবো আমি কও? এই জন্য ইত্যাদিটা এখন আপাতত করা হচ্ছে না। আচ্ছা, না কিছু না, মানে উনি হইল গিয়ে, আমি তো খুব রাগী, আর আমি তো ছোট মানুষ, প্রথম ছবি, আমি অত কিছু বুঝি নাই। উনি আইসা ভুলেই হোক বা যেভাবেই হোক আমার রুমে নক করছে অনেক রাতে। তো নক করার পর আমি দরজা খুইলেই ওনাকে দেখছি। ওই আমার বলে, তুমি কেমন আছো ডার্লিং? হায় হায়, আমার ডার্লিংগুলো একেবারে সেই কি অবস্থা, সবাই আইসা ফিরে টিরে আমারে আর রাখতেই পারে না। পরে আমাদের ওই ওই সিনেমাটার, মানে আমি গেছিলাম আগুন পানির ছবির শুটিংয়ে, তো ওইটার তো কোরিওগ্রাফার হচ্ছে আমাদের রেজা লতিফ সাহেব। তো ওনার 2 অ্যাসিস্ট্যান্ট আছে, এখনও তারা বড় বড় ক্যামেরাম্যান। তো ওদের রুমে নিয়ে আমার আটকে রাখছে, আর আমি বলতেছি, মানে আমের শরীফ, জসিম ভাই সবাই আইছে, ওয়াসিম ভাই, মানে এইরকম গেঞ্জাম হয়েছিল। তা আমি বলতেছি যে ওরা আমি মেরেই ফেলবো। ও আমার রুমের মধ্যে এত রাত্রে নক করছে কি জন্য, মানে আমি তো বুঝতেছি না। সে হয়তো মনে করছে যে নতুন একটা মেয়ে আসছে, যাই হাই হ্যালো করে আসছে, কিন্তু সে তো ড্রাঙ্ক ছিল। এই জন্য আর কি আমার খুব মাইন্ডে লাগছে বিষয়টা। পরে কি মাইর দিয়েছিলেন? হ্যাঁ, আমি তার টাইনা নিয়ে বারান্দা দিয়ে ফালাই দিতে লাগছিলাম। পরে জসিম ভাই, আমের শরীফ, এরা এই সেইটা ফিরাইছে। আমি বরাবরই গুন্ডা। এরপর থেকে সবাই ধরো আমার নামই হয়ে গেল গুন্ডা। এরপরে আরেকটা জিনিস আমি মিস করে গেলাম, হুমায়ুন স্যারের নাটকে, হুমায়ুন স্যারের প্রথম নাটকেই কিন্তু আমি, হুমায়ুন স্যার আমার একটা ডাকাতের ক্যারেক্টার দিয়েছিলেন, বাস ডাকাতি করি। তো উনি কিন্তু আজীবন, ওনার যতদিন বেঁচে ছিলেন, উনি কিন্তু আমাকে ডাকতেন ডাকাত, আমার নাম ধরে ডাকতেন না। বলতো, ডাকাইতরে খবর দে, নাটকের শুটিং আছে, সিনেমার শুটিং আছে, বা ডাকাইতের এই কথাটা বল, ডাকাইতের ওই কথাটা বল, ডাকাইতকে এইটা বল। মানে স্যার আমাকে ডাকাইতেই ডাকতেন। আমি পরে একদিন বললাম, স্যার আপনি যেভাবে আমার ডাকাইত ডাকেন, আমি কোন দিন যেন মানুষ মানে ডাকাইত বাইবা দৌড়ে নিয়ে জেলে দিয়ে দিব, এরকম অবস্থা আর কি।
আপনি কি বরাবরই এমন ছিলেন আর কি, ছোটবেলা থেকেই আর কি? হ্যাঁ, আমি ছোটবেলায় অনেক শান্তশিষ্ট ছিলাম। মানে ছোটবেলা থেকে ঘন ঘটা করে দিব এরকম হ্যাঁ, type-এর? ঘনঘটা করে দিব এইসব একটা ব্যাপার ছিল, যে আমি কোনো অন্যায় মেনে নিতে পারি না। এইটা হলো আমার সবচেয়ে বড় বিষয়। কারণ ছোটবেলায় যেমন ধরো আমার মানে কেউ কোনো কিছু কইলেই তার মুখের উপরে কথার উত্তর দিতে হবে।